শিল্পী, যে সঙ্গীতটা আমাদের হৃদয়কে বলা চলে নতুন করে আবার বেদনাহত করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের তাফসির জগতের মধ্যমণি ছিলেন যিনি, তাকে নিয়ে, যাকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা শিল্পীকে উত্তম যাজা দান করুন, আমাদের কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জাতীয় মহান ব্যক্তিদেরকে যারা শহীদ করেছে, যারা লাঞ্ছিত করার অপচেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদের শায়েস্তার ব্যবস্থা করেছে। কথা বলুন ঠিক কিনা? এটা কিছু ভাই বুঝতে চাইতো না আগে, কিন্তু এখন তাদের চোখ খুলেছে। এবং এত যে জিল্লতি, রাজনৈতিক জীবনে এর চেয়ে বড় কোনো জিল্লতি নিয়ে কোনো সরকার বিদায় নিয়েছে আমাদের জানা নাই। এই জিল্লতির কারণ কি? কারণ হচ্ছে যে মানুষগুলোকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত ছিল, জালেমরা তাদেরকে সর্বোচ্চ অপদস্থ করতে অপচেষ্টা করেছে। এই কারণে ধরেছেন একজন, তিনি কে? তার ধরা নরমাল হয় না শক্ত হয়? আসতে বলো, নরমাল না শক্ত? আল্লাহ তাআলা সাধারণত ধরেন না, কারণ একটা পরকাল তিনি রেখে দিয়েছেন। কিন্তু এরপরও যখন কেউ বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ এমন ধরেন, ছাড়েন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তুমি বাংলাদেশটাকে এখন এখানে 92 ভাগ মুসলিমদের জন্য নিরাপদ করে দাও। এখানে শতভাগ ধর্মপ্রাণ, যার যার ধর্ম নিয়ে শান্তিতে থাকতে চায়, ধর্মপ্রাণ শতভাগ মানুষের জন্য এই বাংলাদেশটাকে তুমি আস্থার জায়গা করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত লালমোহনবাসী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ঐতিহাসিক সূরাতুল আনকাবুত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন এবং এই আয়াতের হেদায়েত থেকে আপনাদেরকেও যদি কবুল করে থাকেন, আমরা এখান থেকে কিছু কথা বলতে চাই। সকলে বলে নি ইনশাআল্লাহ। জবান ছেড়ে আমার সাথে বলুন, রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? আসতে বলবেন না, লাভ না লস? পক্ষান্তরে কোরআন থেকে যদি কেউ দূরে থাকে, হ্যাঁ, কেমন লস? কোনো মাছ যদি পানির থেকে দূরে থাকে, তাহলে জীবন আছে না শেষ? অনুরূপভাবে রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, দুনিয়ার কোনো লোভের, কোনো লালসার কারণে কেউ যদি কোরআন থেকে দূরে থাকে, সে ওইভাবে পানিহীন মাছটার মতো মৃত্যুবরণ করে বাঁচতে পারে না। পক্ষান্তরে কোরআনের সাথে সম্পর্ক যত বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঈমান তত বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের ঐতিহাসিক বক্তব্যটা এভাবে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। এই ময়দানে যারা এসেছেন, ময়দানে আসার আগে আপনার ঈমানের চেতনা, মুসলমান হিসেবে আপনার অবস্থান যতটুকু ছিল, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই ময়দান থেকে যখন আমরা মোনাজাত দিয়ে উঠব, আপনি মূল্যায়ন করবেন যে ঈমান বেড়েছে না কমেছে। নির্দ্বিধায় বলা যায় ঈমান বেড়ে যাবে। বাড়িয়ে দিবেন কে? সুবহানাল্লাহ। এই জন্য অতীতের জালেমেরা কোরআনের তাফসির বন্ধ করে দেওয়ার চক্রান্ত করত। শুধু এটা এখানে নয়, আবু জেহেলরা একই কাজ করেছে। তারা বলতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, তোমরা ওখানে গন্ডগোল লাগিয়ে দাও, বন্ধ করে দাও, তাহলে তোমরা বিজয়ী হতে পারবা, এছাড়া বিজয় নাই। কিন্তু কোরআনকে তারা ঠেকিয়ে রাখতে পারছে? আসতে বলো, ঠেকিয়ে রাখতে পারছে?
অনুরূপভাবে যুগে যুগে যেখানে যেখানে যারাই কোরআনের পাখিদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করেছে, সময়ের ব্যবধানে সব অপদস্থ লাঞ্ছিত হয়েছে। পক্ষান্তরে কোরআনের সাথে যারা লেগে থেকেছে, সাময়িক হয়তোবা তারা পরীক্ষায় কষ্ট করতে হয়েছে, সময়ের ব্যবধানে তারা বিজয়ী হয়েছে। আর চূড়ান্ত বিজয় দুনিয়াতে না খেরাতে, আসতে বলবো না, দুনিয়ায় না খেরাতে, সামনে একটা জীবন আছে, ওইটার নামই কি? খেরাত, যার শুরু আছে শেষ নাই। এমন এক জীবন, যে জীবনটা হচ্ছে মহাজীবন, যেই জীবনে এখানে যা কিছু আজকে কামাই করছি এই দিয়েই চলতে হবে। আল্লাহু আকবার বলুন। আমি আজকে আসার সময় আমার ব্রেইনে আসলো যে জীবনের বিরাট একটা সময় তো চলে যাচ্ছে, চলে গেল। বিশেষ করে আমরা যারা মাহফিল করতে আসি ঢাকা থেকে, আমাদের কিন্তু অনেক সময় চলে যায়। তো হঠাৎ করে আমার স্মরণে এলো, মাথায় এলো যে জীবনের যে বিরাট একটা সময় চলে যাচ্ছে, আল্লাহর জন্য কতটুকু করলাম। অন্তত প্রতিদিন যদি একবার সুবহানাল্লাহ বলতাম, তাহলে যদি 40 বছর হয়ে থাকে, 40 গুণ 365 কত হয়ে যায়? অনেক হয়ে যায় না? এই পরিমাণও তো হয়তো আল্লাহর নাম নেওয়া হয় না। বাস্তব না বাস্তব? প্রতিদিন যদি 5 ওয়াক্ত সলাৎ হয়, মাসে 30 দিন হলে 150 ওয়াক্ত সলাৎ, ঠিকমতো তো এই 150 ওয়াক্ত আদায় করলেও আল্লাহর তো হক আদায় হয় না। কারণ তিনি কি পরিমাণ যে বিশাল একটা জিন্দিগি রেখে দিয়েছেন, সেই জিন্দিগিতে চলার জন্য আমল আরও কম দরকার না বেশি দরকার? আসতে বলো না, কম না বেশি? তুমি আস্তে আস্তে এগুলো চিন্তা করতেছিলাম আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি মনে করি আপনাদের যাদের বিবেক রয়েছে, আপনারা জ্ঞানী, আমার মতো একই চিন্তা আপনারও করার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহাজীবনের জন্য কিছু কামাই করে যাওয়ার তৌফিক দান করুন। একটি বিষয় আপনারা আশা করি একমত হবেন, এই পৃথিবীতে চলতে গিয়ে এখানে কেউ চাকরি করেন, কেউ ব্যবসায়ী বা বিভিন্নভাবে দুনিয়ার জীবনটা চলছে, চালাতে চেষ্টা করেন। অবস্থা এমন হয়, যেমন ব্যবসা দিয়ে উদাহরণ দেয়া যায়, যেহেতু অধিকাংশ মানুষই ব্যবসায়ের সাথে জড়িত। ব্যবসায়ী ব্যক্তি 1 মাসে যা ব্যবসা করেন, অনেক সময় দেখা যায় 1 মাস দিয়ে পরের মাস তিনি চলা সহজ হয় না। বাস্তব না বাস্তব? চাকরি যিনি করেন, যে বেতন পান, হালাল উপায়ে বেতন দিয়ে দেখা যায় চলতি মাসের মধ্যেই বেতন পাওয়ার সাথে সাথে সব কি শেষ হয়ে যায়, পুঁজি জমা করা যায় না। আমার বন্ধুগণ, দুনিয়ার এই উদাহরণ দিয়ে যদি পরকালকে আমরা মূল্যায়ন করি, তাহলে বিষয়টা অনেক জটিল হয়ে যায়। সেটা হলো, এখানের সারা দিনের ইনকাম দিয়ে, সারা মাসের ইনকাম দিয়ে যদি আরেকটা মাস না চলা যায়, তাহলে আমরা যে নামাজ পড়ি, আমরা যে ইবাদত করি, হিসাব করলে পরিমাণ আর কতটুকু, এই দিয়ে আমরা হাজার লক্ষ কোটি বছর কিভাবে চলবো? আল্লাহু আকবার। এজন্য কিছু দরকার আছে না নাই? আসতে বলুন, দরকার আছে না নাই? সেটার জন্য আল্লাহ তাআলা একটা ফর্মুলা দিয়েছেন, যে ফর্মুলা অনুযায়ী কেউ যদি চলে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ সে মহাজীবনে অসুবিধা হবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সে বিষয়টা জানার জন্যই আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আবার আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, তিনি যেন এখান থেকে কিছু কথা বলতে দেন। এক্ষেত্রে ইতোমধ্যে মাঠ পরিপূর্ণ হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। যারা এখন আসবেন, কোনো কথা না বলে আপনি চুপে চুপে যেখানে জায়গা পাবেন বসে যাবেন। আর আমরা অনেক দীর্ঘ আলোচনায় সময় ব্যয় করার সুযোগ হবে না। আমরা যেন একটা নির্ধারিত সময়ের মধ্যে কথাটুকু বুঝতে পারি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমরা যে পরিমাণ হায়াত পাবো দুনিয়াতে, পরকালের তুলনায় সেটা কয়েক মিনিটের মাত্র। বিশেষ করে আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের মতো হবে। আল্লাহ তাআলা বলেন, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। 50,000 সানা, 50,000 বছর। মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে গণো, এখানের 50,000 বছর সমতুল্য পরকালের হবে একদিন মাত্র। সে একদিন 2 দিন নয়,
ওই জীবনটা যে শুরু হবে মৃত্যুর পর থেকে, 1000 বছর কেটে যাবে, লক্ষ বছর কেটে যাবে, কোটি বছর কেটে যাবে, এরপর ওই জীবন আর কখনোই শেষ হবে না। সেখানে দুনিয়াতে যা আমল করছি আমরা, একদিন এটার হিসাব নিকাশের জন্যই কেটে যাবে 50,000 বছর। কত বছর? এজন্যই সহিহ বুখারীর বর্ণনা হলো, আদালতে আখেরাতে যখন মানুষগুলো সব উঠবে সমানে, কি নাজিরপুরের, কি লালমোহনের, কি ভোলার, কি বাংলাদেশের, কি এশিয়ার, কি আফ্রিকার, সব সেদিন আদালতে আখেরাতে হাসরের ময়দানে হাজির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব সেখানে দাঁড়িয়ে যাবে, এমনভাবে দাঁড়াবেন পায়ে কোনো জুতা থাকবে না, কাফনের কাপড় পরিধান করে সকলকে আমরা শোয়াতে চেষ্টা করেছি, এই কাপড়ও গায়ে থাকবে না, সম্পূর্ণ খালি গায়ে, খালি পায়ে মায়ের গর্ভ থেকে মানুষগুলো যেমন এসেছে, সেখানে তো নিষ্পাপ ছোট ছিল, কিন্তু প্রাপ্তবয়স্ক হিসেবে আদালতে আখেরাতে উঠবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানটা হবে তামার। এই কারণে সূর্য যখন প্রচণ্ডভাবে হিট দিবে, গোটা ময়দান উত্তপ্ত হয়ে যাবে। সে ভয়াবহ উত্তাপের মাঝে মানুষগুলো খালি পায়ে দাঁড়াতে পারবে না। অসংখ্য মানুষেরা সেদিন যে যেই পরিমাণ গুনাহ করেছে, পাপ করেছে, তা নিয়ে উঠার কারণে ওই পাপের বোঝা বহন করতে গিয়ে আদালতে আখেরাতে সবার সামনে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। প্রচণ্ড সূর্যের উত্তাপের কারণে মাথা ফেটে যাবে, মাথার মগজগুলো ভাতের মতো উতরাতে থাকবে উত্তাপের কারণে। কারো কারো অবস্থা এমন হবে, মগজ গলে গলে নাক আর মুখ দিয়ে পড়তে থাকবে। কারো কারো জিহ্বাগুলো, যে জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেছে, হারামের টেস্ট নিয়েছে, কোনো দিন কাউকে পাত্তা দেয় নাই, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, বিভিন্ন ধরনের প্রতারণামূলক কথা বলেছে, সেই জিহ্বাটা সেদিন কুকুরের মতো ঝুলে পড়বে, কারো কারোটা নাভি পর্যন্ত ঝুলবে, আর প্রচণ্ডভাবে কাঁপুনি দিয়ে কাঁপতে থাকবে, বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও। এমন ভয়াবহতার কারণে হিসাব নিকাশ তখনও শুরু হবে না, সব ওয়েটিং এর মধ্যে। এই অবস্থায় যখন বছরকে বছর কেটে যাবে, মানুষেরা সব ওই অবস্থায় চিৎকার দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে রিকোয়েস্ট করবেন, আপনি হলেন আদি বাবা, আমাদের সবার মূল বাবা হলেন আপনি। আজকের এই ভয়াবহ দিনে আল্লাহ যেন এখন হিসাব শুরু করে দেয়, জাহান্নাম পাই জান্নাত পাই অসুবিধা নাই, কিন্তু আর দাঁড়াইতে পারতেছি না। আদম আলাইহিস সালামকে যখন এভাবে বলা হবে, তিনি তাৎক্ষণিক নাকচ করে দিয়ে বলবেন, আজকে আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করে আমার জানা নাই। কারণ হলো, আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ হিসেবে সম্মান দিয়ে সৃষ্টি করার পরেও আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছি, নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, সুতরাং সেটার জন্য যদি আজকে আমারে ধরে, আমি বাঁচতে পারবো না। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এরপরে হাদিসে এসেছে, লোকেরা সেখানে হতাশ হয়ে যাবেন দ্বিতীয় আদমের কাছে। দ্বিতীয় আদমকে হযরতে নূহ আলাইহিস সালাম, বলুন কে? নূহ আলাইহিস সালাম, তার কাছে যাবেন। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয় আদম ঘোষণা দিয়েছেন, আপনাকে অনেক সম্মান দান করেছেন। আজকের এই ভয়াবহ দিনে আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানান, তিনি যেন আমাদের হিসাবটা শুরু করে দেন, আমরা বড় ভয়াবহ অবস্থায় আছি। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি জন্য অপারগ, আমারও সেই ক্ষমতা আজকে নাই, সাহসও নাই। কারণ হলো, যখন মহাপ্লাবনের মাঝে আমার সন্তান যে নাফরমান ছিল পড়ে গেছে, আমি আল্লাহর অনুমতি ছাড়া বলছিলাম তুমি নৌকায় ওঠো, সেদিন আল্লাহ আমাকে ধমক দিয়েছেন। ধমক দেওয়ার পর আমি বুঝেছি আমার কাজটা ঠিক হয় নাই। ওই বিষয়টা যদি আল্লাহ আমাকে আজকে ধরেন, আমি নিজেই বাঁচতে পারবো না।
লোকের এরপরে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। যাবে লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। লোকেরা আবার যাবেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। সর্বশেষে লোকেরা আসবেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা যখন আসবেন, এসে দেখবেন নবীজি স্বাভাবিক নয়, তিনি মাকামে মাহমুদে সেজদায় পড়ে অনেক আগের থেকে কান্নাকাটি করতেছে, এবং সেখানে তার ভাষাই হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, অর্থাৎ ভয়াবহতা দেখে রাসূল আগের থেকে সেজদায় পড়ে বুঝতে পারবেন যে তার উম্মতের আজকে ভয়ানক পরিণতি হতে যাচ্ছে। লোকেরা আসবেন, অনেক অনুনয় বিনয় করে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আজকের এই ভয়াবহ দিনে আমরা গেছি আদম আলাইহিস সালামের কাছে, তিনি রাজি না। এভাবে সর্বশেষে এসেছি আপনার কাছে, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন যেন বিচার শুরু হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা উঠাবেন, কপালে দীর্ঘ দাগ পড়ে আছে, চোখ থেকে পানি পড়তেছে তখনও। আল্লাহ তাআলা তখন অনুমতি দিবেন যে হাবিব, আপনি আজকে আপনার উম্মত সম্পর্কে আমাকে বলুন, আপনি যা বলবেন আমি মেনে নেব। সেই ভয়াবহ দিনে রসুল যেন আমাদের জন্য সুপারিশ করতে পারে, সেই সুপারিশের জন্য যেমন কাজ করা দরকার বুঝে শুনে আল্লাহ যেন করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে যায় হিসাব শুরু। মোট চলে যাবে হিসাবে নিকাশে কত হাজার বছর? 50,000 বছর। সামনে এই জীবনগুলো আছে না নাই? এমন কেউ কেউ আছেন যে হুজুর না, আমি ওই 50,000 বছর টছর দেখা লাগবে না, কেউ কি আছে? সবার ওই সময় অবশ্যই পার করতে হবে। তবে সুসংবাদ রয়েছে, আল্লাহর পয়গম্বর বলেছেন যারা আল্লাহর প্রিয় বান্দা হবেন, বাদী হবেন, আল্লাহ এবং তার রসুল যেভাবে চলতে বলেছেন, বলতে বলেছেন, সেভাবে দুনিয়ার জীবন পার করে দিবেন, আদালতে আখেরাতে ওই বিশাল জীবনটা আল্লাহ তাআলা তাদের জন্য 2 রাকাত নামাজের মতো সংক্ষেপ করে দিবে। অন্যরা 50,000 বছর কাটিয়ে অবস্থা ভয়াবহ জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আর এদের কাছে মনে হবে যেন 2 রাকাত নামাজের সমতুল্য সমান সওয়াব, সমতুল্য টাইম তার কাছ থেকে পাস হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। সকলে বলুন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। সম্মানিত হাজিরিন, এরপরে এই হিসাব নিকাশ যখন শেষ হবে, তারপরে গিয়ে যা আমল হলো এগুলো নিয়ে পরবর্তী স্টেপ পার হতে হবে। কি সেটা? বিশাল ফুলসেরাত সামনে আছে না নাই? কত হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। জমিন থেকে আকাশ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। কোন মনীষী মুফাসসির বলেছেন ওই দূরত্বের মাথাই হলো গিয়ে আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। এবং জান্নাত নিচে না উপরে? কোরআনের বক্তব্য বললে বোঝা যায় জান্নাত হচ্ছে উপরের দিকে। জান্নাত কোন দিকে? উপরের দিকে। আর জাহান্নাম কোন দিকে? নিচের দিকে। সেখানে ওই জান্নাতে যাওয়ার জন্যই ওই রাস্তা পার হতে হবে। অত্যন্ত ভয়াবহ এক রাস্তা, কিন্তু সেখানেও আল্লাহ তাআলার নেক বান্দাগণ কেউ কেউ বিজলির আকারে পার হয়ে যাবে। এরা কারা? যারা ওই সময়কে, যে শর্ট টাইম পেয়েছে হায়াত, কাজে লাগিয়ে গিয়েছে। পক্ষান্তরে জানাম আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তার ভালো লাগে না, আল্লাহর রসুল যেভাবে চলতে বলেছেন ভালো লাগে নাই। আল্লাহ তাআলা বলেছেন তোমার জন্য রাসূলের জীবনীতে রয়েছে আদর্শ, সে আদর্শ মানছে আরেকজনের, এরকম ডাকাইতে আছে না নাই? রাসূলের সুন্নাত ওর কাছে ভালো লাগে না, কিন্তু নেতার কোট দিয়ে রাস্তা রাস্তায় হাঁটতো। অবশ্য সর্বতা লাগে এরকম পাগল নাই, কিন্তু এরকম যারা রাসূলকে নেতা মানে নাই, আদর্শ মানে নাই, এই লোকগুলোর অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। সেদিন ফুলসেরাতের সে বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে কারো কারো এমন হবে প্রথম কদম দিতে গিয়ে কেটে টুকরা টুকরা হয়ে
জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর কেউ কেউ যে কিছু আমল করেছে, ওই আমল নিয়ে ধুকে ধুকে হেঁটে হেঁটে যাবে ওই রাস্তা। কেউ কেউ পাখির যে গতি, উড়ন্ত পাখির এই গতিতে 30,000 বছর রাস্তা পার হতে হবে। কেউ ঘোড়ায় চড়ে দাবড়িয়ে চললে পরে যে গতি, এরকম গতিতে পার হবে। তাহলে বিজলির আকারে সেটা সুন্দর না হেঁটে হেঁটে যাওয়াটা সুন্দর? বিজলির আকারে যেতে চাই তো আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য কষ্ট স্বীকার করতে রাজি আছেন কিনা? যদি সেটা বলা হয় যে সারা জীবন কষ্ট করতে হবে, তাহলে করতে পারবেন তো? কারা কারা পারবেন না হাত তোলেন। পারবেন না অল্প কয়েকজন পারবে না, শুধু বুঝে নাই। আল্লাহ মাফ করে দিন। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আমরা অধ্যয়ন করি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণের জীবন যখন অধ্যয়ন করি, আমরা অবাক হই এত কষ্ট কেন করতেন। জবাব হচ্ছে তাদের কাছে ওই পরকাল, ওখানের 50,000 বছর, ফুলসেরাতের 30,000 বছর, এগুলো তাদের কাছে ক্লিয়ার ছিল, যার কারণে ওরা মনে করছে ওখানের হাজার হাজার বছরের জীবনটা সহজ করার জন্য এখানে কষ্ট করা ছাড়া বিকল্প নাই। কিন্তু ওই সম্পর্কে ধারণা না থাকার কারণে এখানের আরাম আয়েশ, এখানের চাঁদাবাজি, এখানের জুলুম, এখানের এগুলোরই মজাদার মনে করে এরকম একটা শ্রেণী আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় এগুলো নেই। আপনাদের এলাকায় এরকম নাই তো? হ্যাঁ আছে। নাউজুবিল্লাহ, সকলে বলো নাউজুবিল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সে বিশাল জীবনের মুক্তির জন্য, সে বিশাল জীবনটা সহজ করার জন্য, সে বিশাল জীবনে সম্মানিত হওয়ার জন্য আসুন আমরা কোরআন থেকে কিছু কথা জেনে যাই।